আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আবার ডিসকভারের ভিডিও নিয়ে হাজির হলাম। এই ডিসকভারের আমি 7টা পার্ট দিয়েছিলাম। এটার একটি প্রজেক্ট ছিল যেটা একেবারে পড়া ছিল বাইকটি, সেই জায়গা থেকে এই অবস্থায় এনেছি আলহামদুলিল্লাহ। তো এখন বাইকটি খুবই ভালো চলছে, কোনো সমস্যা নেই। আমরা 4-5 দিন যাবৎ চালিয়েছি খুব ভালো মতো। তারপরও কিছু কিছু কাজ আছে, যেহেতু এটা পুরান ছিল একেবারে কাজগুলো করা সম্ভব হয়নি। তো এখন কাজের ভিতরে যেই কাজগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন বাইকটি এখন নিউট্রাল আছে, স্টার্ট দিলাম, স্টার্ট হলো। তো যখন গিয়ারে ফেলা অবস্থায় থাকে তখন আমরা যে ক্লাচ করে স্টার্ট দেই তখন আর স্টার্টটা হয় না, কারণ হচ্ছে এই জায়গায় একটা সুইচ থাকে যেটা গিয়ারে থাকা অবস্থায় ক্লাচ করলে এবং সেলফ দিলে স্টার্ট হয়ে যায়। সেই সুইচটা যদি খারাপ থাকে তাহলে ক্লাচ করলে গিয়ারে থাকা অবস্থায় স্টার্ট হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এই জায়গায় একটু কাজ আছে, সেটা হলো এই জায়গায় একটি পাইপ যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, মেনোপোল বলা হয়। এই জায়গায় কার্বুটার, এই কার্বুটার এবং ইঞ্জিনের এই জায়গায় যে কাজটা করে এই পাইপটা, তো সেই পাইপটা 10-12 বছর পুরান হওয়ার কারণে পাইপটি একেবারে লোহার মতো হয়ে গিয়েছে। যদি আপনারা ভিডিওতে বুঝবেন না, এটা একেবারে হার্ড হয়ে গিয়েছে, যেহেতু এটা পুড়তে পুড়তে অনেক শক্ত হয়ে গিয়েছে। সেই জন্য এটা ঠিক মতো কাজ করতে পারে না এবং সাউন্ডটাও সুন্দর দেয় না। তারপর এয়ার এবং ফুয়েলের যে মিক্সারটা সেটাও সুন্দর মতো দিতে পারছে না, যার কারণে আরও পারফেক্টভাবে চলতে পারতো, সেটা চলছে না। তারপর একটু কাজ আছে এই জায়গায়, এই যে পা রাখার যেটা, এটা অনেকবার জ্বালাই করা হয়েছিল এর আগে। তো এটা চিকন দেওয়ার ফলে এটা অনেক ফুটাটা মোটা আর লম্বা হওয়ার কারণে পায়ে বাজে, এভাবে লাগানোর পর পায়ে বাজে। তো সেই জন্যই এটাও একটা মোটা একটা লোহা দিয়ে পারফেক্ট করার চেষ্টা করব। তো এই কাজগুলো করলে মোটামুটি আরেক ধাপ কাজ আগে এগিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন এই কাজগুলো করলে মোটামুটি চালানো যাবে। তারপরেও যেই কাজগুলো থাকে বা করতে হয় সেই কাজেরও ভিডিও পেয়ে যাবেন। আর আগের ভিডিওগুলো আপনারা চাইলে যে এটার যে 7টা পার্ট দেওয়া ছিল কী অবস্থায় ছিল সেগুলো দেখতে পারেন, এবং এটার যে কাজ করব সেই ভিডিওগুলো তো অবশ্যই ইনশাল্লাহ দিব। এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করি। সেই কাজগুলো করার জন্য বাইকটি এখন খোলা হচ্ছে, কারণ ট্যাঙ্কি, সিট কাভার, সিট এগুলো খুলে নিলে কাজ করতে সুবিধা হবে, সেই জন্য এগুলো খুলে নেওয়া হচ্ছে। আর ভিডিওটি একটু লম্বা হতে পারে, লম্বা হলেও আপনারা অনেক ইনফরমেশন পাবেন যদি পুরো ভিডিওটা দেখেন। কারণ হচ্ছে এই ইঞ্জিনটা বাঁধানোর পর টেবিটটা মিলানো হয়নি, আজকে টেবিটটাও মিলানো হবে, যার কারণে একটু লম্বা হয়ে যাবে। সেই কাজগুলো এবং টেবিট মিলানো একটু তো লম্বা হবেই ভিডিও। এবং ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। তো টেবিট কাভারটা খোলা হচ্ছে। এই টেবিট কাভার খোলার পরে যে অ্যাডজাস্ট করতে হয়, ফ্রি প্লে থাকে টেবিটের, সেইগুলো চেক করে যেন শব্দ না করে, টিক 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 একটা শব্দ করে, সেই শব্দগুলো যেন না হয়, সেই জন্য এটা টেবিটটা মিলাতে হয়। এবং যেই মেনোপোল বা পাইপটা দেখিয়েছিলাম সেটা খুলতে হবে, খুলে এটা নিয়ে যেয়ে পারফেক্ট এই সাইজটাই আনতে হবে। এটা 19-20 হলে, একটু বড় ছোট হলে কিন্তু আবার এই দিক দিয়ে হাওয়া বের হয়ে যাবে এবং ফ্যাত ফ্যাত করে একটা সাউন্ড হবে। সেই জন্য এটা এই মোটরসাইকেলেরই পারফেক্টভাবে সেটা আনতে হবে। এবং দেখতে পাচ্ছেন এগুলো সব এই 4-5 দিন হয়েছিল কাজ করানো হয়েছে, এগুলি সবই একেবারে পারফেক্ট চিকচিক করছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরও সমস্যা না থাকলেও চেক আপে থাকতে হয় এবং জিনিসগুলো ঠিক করে পারফেক্টভাবে করে নিতে হয়, না হলে ঠিক মতো কাজ হয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরানটা, এটা অনেক শক্ত হয়ে গিয়েছে, যেহেতু এটা একটা রাবার টাইপের, এই জায়গাটা গরম হওয়ার ফলে এটা অনেক শক্ত হয়ে গিয়েছে। এটা নরম থাকবে, নরম থাকলে সেই জায়গাগুলোতে ফিটিংসটা সুন্দর হবে, আর যদি শক্ত থাকে তাহলে ফিটিংসটা সুন্দর হবে না। সেই জন্য এটা চেঞ্জ করতে হবে। এবং বাজাজ ডিসকভার 150 সিসির বাইকটা একটু কমই পাওয়া যায় এবং পার্টসও একটু মনে হয় সম্ভবত কম পাওয়া যায়, সেই জন্য এটা একটু খুঁজতে হবে, তারপর এটা এনে লাগাতে হবে। প্লাগটা চেক করা হচ্ছে, প্লাগটা একটু কালো কালো লাগছে, যার কারণে তেলের যে ইটা আছে সেটা কমাতে হবে।
তেলের লাইনের যে তেলটা আসতেছে সেটা একটু কমিয়ে দিতে হবে, এবং ক্লাচের যে সুইচটা দেখিয়েছিলাম সেটা খোলা হচ্ছে পুরানটা, এবং নতুনটা লাগানো হবে। এই যে পুরান সুইচটা, এই সুইচটা দেখতে এরকম হয়। তো যাদের মোটরসাইকেলে দেখবেন যে ক্লাচ করার পর মোটরসাইকেল যে গিয়ারে ফেলা অবস্থায় ক্লাচ করে যে স্টার্ট দিতে চাচ্ছেন, স্টার্ট হচ্ছে না, সেই জন্য এই ধরনের ইগুলো লাগিয়ে নিলেই স্টার্ট হবে। এবং এই যে পুরানটা, এটা ফেলে দিতে হবে, এটা কোনো কামের না, এটা অনেক শক্ত। এবং আমি নতুনটা নিয়ে দেখাচ্ছি, এটা অনেক নরম, এই যে টিপ দিলেই কি সুন্দর সফট। তো এটা পেতে একটু কষ্টই হয়েছিল, খুঁজে আনতে হয়েছে। এবং এই যে ক্লাচের যে সুইচটা, সেই সুইচটা এখন জিনিসগুলো ফিটিংসের সময়, তো ফিটিংস করে নেওয়া হচ্ছে। তো কার্বোরেটর লাগানোর সময় ঠিকঠাকভাবে আবার দেখে শুনে লাগানো হচ্ছে, যেন লিক টিক না থাকে কোনোভাবেই। এবং এটা খুবই ইজি। আর এই জিনিসটার কারণে অনেক সমস্যা হয়, যেমন তেল এবং হাওয়াটা সেটা ঠিক মতো এদিক দিয়ে দিতে পারে না, তখন গাড়িটা স্টার্ট থাকে না বা স্টার্ট হয় না ঠিক মতো। তো সেই জন্য এই কাজগুলো, যাদের এই সমস্যা আছে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আর আমি আবারও বলবো, যেহেতু বাইকটি অনেক দিন যাবৎ পড়া ছিল, অনেক জায়গায় সব মানে প্রত্যেকটা জায়গায় বাইকের সমস্যা আছে, সেই কাজগুলো করতে একটু কষ্ট হবেই, সময়ও লাগবে। সেজন্য ভিডিওগুলো এতগুলো পার্ট করে দেওয়া। এখন যে টেবিটটা সেটা মিলানো হচ্ছে, এখন সাউন্ডটা আরও সুন্দর হয়ে যাবে, যেহেতু এটা ফার্স্ট টাইম টেবিটটা মিলানো হচ্ছে। প্রথমেই যদি টেবিটটা টাইট করে দেওয়া হতো তাহলে ইঞ্জিন একটু সমস্যা হতো, কিছু দিন চালানোর পর টেবিটটা মিলিয়ে নিলে ঠিক হয় বা ঠিক থাকে। আমরা আরও 7টি পার্টের মতো দিয়েছিলাম এই মোটরসাইকেল কী অবস্থায় ছিল। যারা সেই পার্টগুলো দেখেননি তারা দেখতে পারেন যে একটি পুরান মোটরসাইকেল কীভাবে আবার সেটাকে সুন্দর করা যায় এবং চালানোর উপযোগী করা যায়। কারণ অনেক সময় হয় যে একটা মোটরসাইকেল পুরান হলে তখন আরেকটি মোটরসাইকেল কিনে ফেললে সেই মোটরসাইকেলটি মানে তেমন কোনোই থাকে না। তো সেটাও কিন্তু আস্তে আস্তে আপনি সেটার পাশাপাশি ঠিক করতে পারেন এবং পারফেক্ট করতে পারেন। তারপর সেই পুরান যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলগুলো হেভি হয়ে থাকে, যার কারণে আপনারা কাজ করে চালালেও আপনাদের লস হবে না ইনশাআল্লাহ। আপনারা এইভাবে এই কাজগুলো দেখলে, অবশ্যই এই কাজগুলো এইভাবে করলে আপনাদের বাইকটি আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা ওইটা পারফেক্টভাবেই করার চেষ্টা করছি এবং মোটামুটি বলা যায় 90% কাজ শেষ এবং খুবই ভালো হয়েছে কাজ, কোনো সমস্যা হয়নি, চালিয়েও খুবই আরাম পাচ্ছি বাইকটি। এবং প্রত্যেক সেলফে কিকে সব দিকে স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা করছে না বাইকটি এখন। এখন ইঞ্জিনের সাউন্ডটা আরও সুন্দর হয়ে গিয়েছে যেহেতু টেবিটটা মিলানো হয়েছে। তো চোখের যেই ম্যানুপোলের কাজটা করলাম এবং ক্লাচের যেই কাজটা, সেই কাজটাও করা হবে। এবং আপনাদের যে দেখিয়েছিলাম যে পা রাখার যে দানিটা, সেটাও জ্বালাই করতে হবে। এই যে ক্লাচের যে নতুন সুইচটা, এটা এখন লাগানো হবে। তো সেটা লাগিয়ে নিয়েছি এবং এখন জ্বালাইয়ের দোকানে আসছি, যেন একটা মোটা একটা পাইপ লাগাতে পারি যেটার উপরে পা রাখা যাবে। কারণ এটা চিকন ছিল, চিকনটার ভিতরে রাবারটা থাকতো না, সেই জন্য একটা মোটা একটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা কাজগুলোই করে নিয়েছি, যেটা এত কষ্ট মনে হয়নি, কারণ আস্তে আস্তে করার কারণে। একসাথে করতে গেলে আসলে এগুলো করাও যায় না, সম্ভবও না, তখন এটার ভিতরে একটা বিরক্ত লাগে। তো সেই জন্য আপনাদের বাইকে যদি 5টা 10টা কাজ থাকে, আস্তে আস্তে একটা একটা করে করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো ফাইনালি সেই কাজগুলো করে নিয়ে আসলাম এবং বাইকটি দেখতেই পাচ্ছেন এখন আর সেই সমস্যাগুলো নাই। ইঞ্জিনের সাউন্ড খুব সুন্দর হয়েছে, এই যে ক্লাস করে এখন স্টার্ট দিলে স্টার্ট হয় গিয়ারের অবস্থায়, কোনো সমস্যা নেই। তারপর একটু বৃষ্টি পড়েছিল কালকে, সেই কারণে একটু ভেজা আছে। এই পাইপটি দেখতেই পাচ্ছেন যে নতুনটা লাগানো হয়েছে এবং পাদানিটা একেবারে ফিটিংস হয়েছে, যেটা পা রেখে এখন খুবই আরাম লাগছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন মোটামুটি বলা যায় 95% কাজ শেষ, আর 5% কাজ আছে, কিছু ডেকোরেশনের কাজ আছে। এই কাজগুলো, আর কোনো কাজ নেই, মেকানিক্যাল কোনো কাজ নেই। বাইকটি খুব সুন্দর চলছে
এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।